এভরিওয়ান, ওয়েলকাম টু বং ক্রিয়েটার অরিত্র। আরও একটা নতুন পর্বে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো রান্নাটা এপার বাংলার নয়, রান্নাটা ওপার বাংলার। হ্যাঁ, বাংলাদেশি হাঁসের মাংসের ভুনা। আজকে একটা ডাক মিট রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ফর দ্য ফার্স্ট টাইম এভার ইন মাই লাইফ। তো এই চ্যানেলে সব রকম ভিডিওই পাবে। তো যারা সাত্ত্বিক খাবার দাবার খাও তাদের জন্য কিছু স্পেশাল ভিডিও থাকে, আর যারা নন ভেজিটেরিয়ান একেবারে কার্নিভোর তাদের জন্য ভিডিও থাকে। তো চলো আর সময় নষ্ট করব না, সময় নষ্ট না করে ঝটপট কিচেনে যাই। এখানে দেখতে পাচ্ছ 500 গ্রাম মতো ডাক মিট রয়েছে। হাঁসের মাংসের সব থেকে চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে মাংসটাকে ভালো করে পরিষ্কার করা। যেহেতু আমি বিগ বাস্কেট থেকে নিয়েছি সেই জন্য মোটামুটি ক্লিনড, প্রসেসড অ্যান্ড ওয়েল ড্রেসড থাকে, কিন্তু তাও আমি একটা জিনিস বলবো, এই যে স্কিন সমেত যখন দেওয়া হয় না, এখানে দেখবে ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি বুঝতে পারছি না, একটু মানে হালকা হালকা একটু লোম থাকে। তো এটাকে একটা কাজ করতে হবে, এটাকে একটু হালকা করে পুড়িয়ে নিতে হবে আগুনে। ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কি করবে না করবে। দেখো, সাধারণত স্কিন সমেতই থাকে। তো যারা একটু তেলাক্ত মাংস খেতে পছন্দ করো তারাই ডাক মিট ট্রাই করবে। চর্বিযুক্ত মাংস যারা একটু খেতে পছন্দ করো। হাঁসের মাংসের সব থেকে বড় ব্যাপার হচ্ছে হাঁসের মাংসে একটু আষ্টে গন্ধ হয়, একটা ভটকা গন্ধ হয়। তো সেটাকে কাটানোর জন্যই কিছু এফার্ট দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ একটা হালকা একটু লোমের একটা ভাগ রয়েছে, তো এটাকে একটু পুড়িয়ে নিতে হবে। এই যে দেখো, হাঁসের মাংসটা আবার পুরো পুড়িয়ে ফেলো না, এরকম হালকা হালকা করে, হালকা হালকা একটু গ্যাসের আছে 8 থেকে 10 সেকেন্ড। তাতে কি হয়, এই যে লোমের ব্যাপারগুলো রয়েছে, ঠিক আছে, এইগুলো বিভিন্ন রকম জার্মস থাকে, তো সেটা কেটে যায়, আর একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও কেটে যায়। এটাতে কিন্তু আবার বিশাল একটা কিছু স্মোকি ফ্লেভার হবে, সেটা কেউ ভেবো না। ঠিক আছে, এই দেখো হালকা হালকা করে পোড়াচ্ছি। মিজা দেখিয়ে সবসময় ভিডিও শুরু করি। দেখতে পাচ্ছ এখানে বেশ অনেক মিজা রাখা আছে। তোমাদেরকে জানিয়ে রাখি, শীতকালে এই হাঁসের মাংস খেতে অনেকেরই ভালো লাগে, যারা ননভেজ খাবার খায় তাদের জন্য বলছি। তো কিন্তু এই হাঁসের মাংসের কিন্তু একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা কাটানোর জন্য অনেক রকম মশলা কিন্তু ইউজ করতে হবে। তার মধ্যে সব থেকে আগে বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ এখানে 500 গ্রাম রয়েছে হাঁসের মাংস, এবং এটাকে হালকা করে একটু পুড়িয়ে নিয়েছি এই স্কিনের পার্টটা, কারণ কিছু কিছু লোম থাকে, মাঝে মধ্যে একাত্তা লোম থেকেও যায় ড্রেসিং করার পরে, তো সেই জন্য একটু পুড়িয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ দুটো পেঁয়াজ কুচি রয়েছে, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রাখা আছে। এছাড়া এখানে একটা পেস্ট রয়েছে। এই পেস্টের মধ্যে কি কি রয়েছে, এই পেস্টের মধ্যে একটা টমেটো রয়েছে, 3টে গ্রিন চিলি রয়েছে। এখানে 2 টেবিল চামচ জিঞ্জার গার্লিক পেস্ট রয়েছে। এই 2 টেবিল চামচের মধ্যে 1 টেবিল চামচ কিন্তু ম্যারিনেশনে ইউজ হবে। তো এখানে আমি যা যা বলছি ইনগ্রেডিয়েন্টস, এই সবই কিন্তু কিছুটা রান্না চলাকালীন ইউজ হবে, কিছুটা ম্যারিনেশনে ইউজ হবে। এখানে একটা সিক্রেট মশলা রয়েছে, শুকনো খোলায় ভেজে রাখা ধনে, মৌরি এবং শুকনো লঙ্কা। সেটাকে শুকনো খোলায় ভেজে, মানে ড্রাই রোস্ট করা যেটাকে বলে, করে তারপরে সেটাকে পেস্ট করা হয়েছে, তো সেটাও কিন্তু ইউজ করব। তার সাথে সাথে এখানে রয়েছে দেখো ফোড়নের সামগ্রী। ফোড়নের সামগ্রীতে কি রয়েছে, তেজপাতা রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, দারচিনি, লবঙ্গ, এলাচ রয়েছে। এর সাথে যদি গোটা গোলমরিচও পারো তাহলে কিন্তু সেটাও অ্যাড করতে পারো। আমি আমি নর্মাল পেপার যেটা হয়, নর্মাল গোলমরিচের গুঁড়ো, সেটা আমি ইউজ করব, কারণ আমার কাছে গোটা গোলমরিচ নেই। তো এইদিকে চলে আসো, গুঁড়ো মশলায় কি কি রয়েছে। এখানে যেগুলো বেসিক গুঁড়ো মশলা সেগুলো তো রয়েছেই, যেমন রয়েছে এখানে দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো, এখানে দেখতে পাচ্ছ কাশ্মীরি মির্চ পাউডার, এখানে রয়েছে নর্মাল রেড চিলি পাউডার, মানে ওপার বাংলায় যেটাকে লাল মরিচের গুঁড়ো বলে, আমাদের এপার বাংলায় যেটাকে বলে লাল লঙ্কার গুঁড়ো, সেটা। কারণ এই রান্নাটা কিন্তু বাংলাদেশি রান্না, সেই জন্য একটু এপার বাংলা ওপার বাংলা বলছি। তার সাথে সাথে দেখতে পাচ্ছ গরম মশলার পরিমাণ কিন্তু অনেকটা রয়েছে। ঠিক আছে, গরম মশলা একটু বেশি দিতে হবে গন্ধটা কাটাবার জন্য। তার সাথে সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো রয়েছে। তো এই হচ্ছে পুরো মিজা। হাত কিন্তু আমার প্রপারলি ক্লিনড অ্যান্ড স্যানিটাইজড। এবার আমি ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য আমি এখান থেকে একটুখানি জিঞ্জার গার্লিক পেস্ট নেব,
এই 1 চামচ বা 1.5 চামচ বলা যেতে পারে, 1.5 টেবিল চামচ মতো জিঞ্জার গার্লিক পেস্ট নিলাম। এর সাথে সাথে আমি কিন্তু এই গুঁড়ো মশলাও কিছু ইউজ করব। গুঁড়ো মশলার মধ্যে আমি নেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি পুরোটাই নেব। আপাতত এটাই নিই। তার সাথে সাথে আমি নেব এই যে রেড চিলি পাউডার। এই রেড চিলি পাউডার একটু নিয়ে নেব। এর সাথে আমি নেব জিরে গুঁড়ো একটু। সবই পরিমাণ মতো অল্প অল্প করে নেবে ম্যারিনেশনের জন্য। এই যে একটু ধনে গুঁড়ো নিয়ে নিলাম অল্প করে। এবার সবার শেষে নেব আমি একটু সর্ষের তেল। দেখতে পাচ্ছ একটু সর্ষের তেল নিয়ে নেব। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। দেখতে পাচ্ছ একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম। গোলমরিচের গুঁড়োটা আগেও একটুখানি নিয়ে নিলাম, তার কারণ ওই একই কথা বলছি, সে একটা ভোটকা গন্ধ আছে, সেই গন্ধটা কাটানো খুব প্রয়োজন আছে। ম্যারিনেশনের সময় অল্প একটু নুনও ইউজ করবে, কিন্তু পরিমাণ মতো অল্প নুন দেবে, কারণ যখন রান্নাটা হবে তখন আবার একটু নুন দেওয়া হবে, তাই এক গাদা নুন দেবে না, অল্প একটু নুন দেবে। এবার ম্যারিনেট করে মোটামুটি ফ্রিজে 8 ঘন্টা মতো রেখে দেবে। 8 ঘন্টা মতো রেখে দিয়ে, বা ওভারনাইটও কেউ কেউ রাখতে পারো চাইলে পরে, যদি হাতে সময় থাকে ওভারনাইটও রাখতে পারো। আমার কাছে 8 ঘন্টার বেশি সময় নেই। কড়া নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, ঠিক আছে। গ্যাসের আঁচটা মিডিয়াম করে রেখেছি। কড়াতে সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেলের পরিমাণ কিন্তু একটু বেশি, তার কারণ এই রান্নাটা কিন্তু একটু রিচ রান্না হয়, বাংলাদেশি রান্না, বুঝতেই পারছো একটু রিচ হবে। তেল একটু গরম হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছ 1 চামচ চিনি দিয়ে দেবো, দিয়ে সুগারটাকে ক্যারামেলাইজ করতে দেব। চিনিটাকে একটুখানি ক্যারামেলাইজ করব। এটা দেওয়ার কারণটাই হয় কালারটা খুব ভালো আসে সেই জন্য। এতে কিন্তু রান্নায় কিছুই আহামরি মিষ্টি হয় না। এবার দেব ফোড়নের সামগ্রী। ফোড়নের সামগ্রীতে কি কি বলেই দিয়েছি আগে, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, সমস্ত কিছু। তোমরা চাইলে গোটা গোলমরিচও দিতে পারো। আমি সেখানে নর্মাল পেপার ইউজ করব, মানে গোলমরিচের গুঁড়ো ইউজ করব। এবার কি করব, এই যে কুচনো পেঁয়াজ আছে, এই কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। প্রত্যেকটা ভিডিওতেই বলি, এই এক হাতে ক্যামেরা নিয়ে আরেক হাতে খুন্তি বা হাতা সঞ্চালন কি যে ডিফিকাল্ট একটা কাজ। এটাই কন্টেন্ট ক্রিয়েটারদের জীবন। যখন ট্রাভেল ব্লগে বেরোই তখন এক হাতে অলওয়েজ ক্যামেরা থাকে, আর তোমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখাই। আর এক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ হাতটা ধুয়ে নিয়ে এই যে নিয়ে নিলাম আবার আরেক হাতে ক্যামেরা, সেই জন্য তোমরা এই 6 ইঞ্চি স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো পেঁয়াজগুলোকে হালকা ভাজা ভাজা করব, একটু লালচে লালচে করে ভাজবে। তোমাদেরকে জানিয়ে রাখি, চ্যানেল 10,000-এর গণ্ডি অতিক্রম করেছে রিসেন্টলি, তার জন্য অনেক অনেক ভালোবাসা। একটা ফ্যান্স মিট রাখতে চলেছি তোমাদের সবার জন্য, সেটা আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেব। যারা যারা আমার ভিডিও দেখো, আমার চ্যানেলে ভিডিও দেখো, সবাইকে ওয়েলকাম, ইনক্লুডিং মাই ফ্যামিলি মেম্বার্স, মাই রিলেটিভস, মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, মাই HBS family members, my close friends, and obviously the membership holders of my channel. So everyone is cordially invited. তো সেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম একটু আগে ভাগেই। আর অ্যাজ ইউজুয়াল যেটা বলি সেটা আবারও বলবো, সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে ডেসক্রিপশন বক্সটা কিন্তু সবাই একটু চেক করে নেবে, ওখানে সমস্ত লিঙ্কগুলো দেওয়া থাকে, ঠিক আছে। পেজের লিঙ্ক দেওয়া থাকে, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক থাকে, দারুণ দারুণ সুন্দর সমস্ত ছবিগুলো পোস্ট করছি বিভিন্ন জায়গার। তো সেগুলো দেখতে গেলে ঝটপট ফেসবুকের পেজটা ফলো করে নাও, ইনস্টাগ্রাম প্রোফাইলের
ফলো করে নাও। তো চলো এর পরের স্টেপে যাই। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিয়ে পরের স্টেপে যাই। পরের স্টেপে কি করবে, এই যে পেস্টটা, যেখানে টমেটো আর গ্রিন চিলি ছিল, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। যত রিচ খাবার দাবার আছে সবাই কিন্তু শীতকালেই বেশি খায়, চিকেন তো 12 মাসের খাবার। ভালো করে কিন্তু কষাতে হবে, মশলা কষানোটাই আসল। যখন তেল ছেড়ে আসবে তখনই বুঝে যাব আমরা মশলা কষানো কিন্তু ভালো হয়েছে। ভালো করে মশলা কষাতে হবে। একটু ভালো করে মশলা কষিয়ে নিই। সবসময় আগে বাটা মশলা দেবে, তারপরে গুঁড়ো মশলা। আচ্ছা, পেঁয়াজ রসুন ছাড়া যেই রান্নাগুলো আমি করছি সেগুলো সবই ওয়ান আফটার অ্যানাদার আমার দিদি বানাচ্ছে এবং বানিয়ে আমাকে ছবি শেয়ার করছে। তার জন্য অনেক অনেক ভালোবাসা। এবং তোমরা যারা যারা এই ননভেজ রান্নাগুলো ট্রাই করছো তারাও ছবি শেয়ার করতে পারো আমাকে, আমি অবশ্যই কমিউনিটি পোস্টে শেয়ার করব। আমার দিদি রিসেন্টলি শিমের তেল ঝাল রান্নাটা কিন্তু ট্রাই করেছিল। আরেকটা প্রশ্ন তোমাদের সবার কাছে, যে ভেজ রান্নাকে তোমরা একদম সাপোর্ট করো না, কেন করো না আমি বুঝতে পারি না। ভেজ রান্নায় কিন্তু ভালো ভিউজ আসছে না। তোমরা কি বাড়িতে একদমই ভেজ খাবার দাবার খাও না? মানে মাছ মাংস ছাড়া কি কেউ কিছু খাও না? এবার আমি কি করব, এখনো কিন্তু শেষ হয়নি গ্রেভি বানানোর প্রসেস। এখানে দেখতে পাচ্ছ যে রিমেইনিং জিঞ্জার গার্লিক পেস্ট আছে সেটা আমি কিন্তু দিয়ে দেবো। আবারও বলছি, আমি কিন্তু প্রচণ্ড হাইজিনিক, ঠিক আছে? হাইজিনটা একটা বড় ফ্যাক্টর আমার কাছে, ঠিক আছে? আনহাইজিনিক মানুষজন আমি খুব অপছন্দ করি। তো হাত কিন্তু প্রপারলি ক্লিনড অ্যান্ড স্যানিটাইজড। এবার আবারও একটু নাড়াচাড়া। জানিয়ে রাখি, মশলা কষানোর সময় যখন আমরা জল অ্যাড করি না, চেষ্টা করবে গরম জল ব্যবহার করতে। ঠান্ডা জল ব্যবহার না করে বা নর্মাল জল ব্যবহার না করে চেষ্টা করবে একটু গরম জল ব্যবহার করতে। এই যে দেখো, একটু গরম জল, দেখো ধোঁয়া উঠছে, একটু গরম জল অল্প দিয়ে দিলাম। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দেখতে পাচ্ছ সামান্য একটু হলুদ রয়েছে, যদি আমি রান্নায় বেশি হলুদ দেওয়া পছন্দ করি না, বাট থিংস আর নট টু বি ওয়েস্টেড, তো সেই জন্য একটুখানি দিয়েই দিলাম। আর তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ লঙ্কার গুঁড়ো রয়েছে, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে সাথে এটাতে দারুণ কালার আসবে কাশ্মীরি মির্চ পাউডার, এই কাশ্মীরি মির্চ পাউডারটাও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো একটু নুনও দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল অ্যাড করব। এটা কিন্তু নিজের আন্দাজ, নিজের রান্না করার আন্দাজ, ঠিক আছে? কতটা পরিমাণ জল নিজের কাছে রাখবে মশলা কষানোর সময়, ও নিজের আন্দাজ মতো জল কিন্তু ইউজ করবে। দেখবে আমাদের মা কাকিমাদের আন্দাজ আরও ভালো, তারা এত রান্নাবান্না করেন এবং রান্নাবান্না করেছেন বছরের পর বছর, তাদের আন্দাজ আরও ভালো। যাই হোক, তো গল্প করতে করতে অনেক দূর রান্না করে ফেলেছি, যদিও রান্না এখন মিড স্টেজে রয়েছে, এখনও অনেক কিছুই বাকি আছে। তবে জানিয়ে রাখি, ওপার বাংলার রান্না মানেই সেটা কিন্তু একটু রসানো কষানো রান্না, সেটা কিন্তু একটু রিচ হবে। যারা একটু হেলথ কনসিয়াস মানুষজন আছো
তারা ভিডিওটা এই মুহূর্তে স্কিপ করে যেতে পারে। তো এরপর কি করব, এরপর এই যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পড়ে আছে সেটা দিয়ে দেব, দিয়ে আবার মশলা কষাবো। এই মশলা কষানোটা একটা আর্ট, যত ভালো মশলা কষবে তত একটা রিচ টেক্সচার হবে, তত টেস্টও ভালো হবে, আর তত ভালোভাবে হাঁসের যে ভোটকা গন্ধটা আছে হাঁসের মাংসের, সেই গন্ধটা কাটবে। তো মশলা কষানোটাই ওই জন্য কিন্তু আসল, এটুকু জানিয়ে রাখলাম। ভ্রমণ সিরিজ কিন্তু চলবে, সবাই ভেবো না মাঝখানে রান্নার ভিডিও আমি আনি এই জন্যই, অনেকে কুকিং ব্লগ দেখতে ভালোবাসো, সবাই যাতে বোর না হয়ে যাও, সব রকম কন্টেন্টই চ্যানেলে ওই জন্য আনি, ঠিক আছে। যে খেপে খেপে একটু একটু করে জল দিতে হয় নিজের আন্দাজ মতো। ঝোলা রান্না কিন্তু একদমই হবে না, এটা ভুনা, সেই জন্য একদমই মাখা মাখা রান্না হবে। আর আমি এমনিও ঝোলা ঝোলা রান্না করি না, খুব একটা পছন্দ করি না নিজেও খেতে। তো মোটামুটি 5 মিনিট আরও লাগবে মশলা কষাতে, 5 মিনিট পরে ফিরছি। 5 minutes later. অন্যান্য রান্নায় যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়োর সাথে আমি এখানে গরম মশলাটাও অ্যাড করে দিয়েছি। অন্যান্য রান্নায় যেমন গরম মশলাটা লাস্টে দেওয়া হয়, এখানে কিন্তু গরম মশলাটা আমি আগেই দিয়ে দিয়েছি, ঠিক আছে। কারণ গরম মশলার ওই ঝাঁঝালো গন্ধটা এখানে দরকার। এখানে যেমন পেঁয়াজ রসুনের ফ্লেভারটাও দরকার, এখানে গরম মশলার ওই ঝাঁঝালো গন্ধটাও দরকার, তবেই গিয়ে ওই হাঁসের মাংসের গন্ধটা কিন্তু কাটবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টিপস দিয়ে দিলাম তোমাদের। গরম মশলাটা পরে দেবে না, গরম মশলাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়োর সাথেই দিয়ে দেবে। পরে দেওয়ার জন্য অন্য আরেকটা জিনিস আছে, সেটা দেব। দেখতে পাচ্ছ মোটামুটি মশলা কষানো হয়ে গেছে, কড়ার গা দিয়ে একদম স্মুথলি চলে আসছে, দেখো। ম্যারিনেটেড ডাক মিট দেখতে পাচ্ছ। তো আফটার হাফ অ্যান আওয়ার আমি এটাকে রেফ্রিজারেটর থেকে বার করেছি, বার করে এই যে দেখতে পাচ্ছ এরকম পরিস্থিতিতে মাংসটা কিন্তু দিয়ে দেব। এই রান্না কিন্তু আলু দিয়ে হয় না, কোনোভাবে কেউ যদি এক্সপেরিমেন্ট করতে চাও অথেন্টিক ওয়েতে আলু দিয়ে কিন্তু হয় না। এবার একটু আবার গরম জল দিয়ে দেব, একটু ভালো করে মাংসটাকে এবার কষাতে হবে, ঠিক আছে। এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ রান্না, আমি বারবার বলছি। এটা কিন্তু এরমভাবে প্রেশার কুকারে যদি রান্না করো তাহলে একটু কম সময় লাগবে, নয়তো সময় কিন্তু বেশ ভালোই লাগবে, ঘন্টাখানেক সময় লেগে যাবে, 50 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে, না হলে কিন্তু মাংস সেদ্ধ হবে না। মাংস সেদ্ধ হতে কিন্তু বহুত সময় লাগে। তোমরা যদি চাও আগে একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিতে পারো, ঠিক আছে। মোটামুটি তাও 3 থেকে 4টে সিটি তো দিয়েই নিতে হবে, দিয়ে নেবে, দিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা করতে পারো, সেটাও করতে পারো। সেটা কিন্তু একটা প্রসেস বলে দিলাম। তাহলে কি, তাহলে একটু সময়টাও বাঁচবে, তাহলে একটু কম কুক করতে হবে, নাহলে কিন্তু এইভাবে সেদ্ধ হতে একটু সময় লাগে এটা। তো যাই হোক, আমি একটু সময় নিয়ে রান্না করব। এখন একটু ঢাকা দিয়ে রাখি 10 মিনিট, তারপর ফিরছি। 10 minutes later. ফেরত এলাম এরকম একটা অবস্থায়, ঠিক আছে। গ্যাসের আঁচটা দেখো একদম সিম করে রাখা আছে। এরকম অবস্থায় আমি কি করব, এই যে সিক্রেট মশলাটা পড়ে রয়েছে এটা দিয়ে দেব, দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। যে কোনো হাঁসের মাংসের রেসিপিতেই কিন্তু মশলাপাতি একটু বেশি লাগে তুলনামূলকভাবে কোয়ান্টিটি। মাটন বা চিকেন খাবার থেকে তোমরা যদি ডাক মিটের কোনো রান্না খাও, সেটা তৈরি করতে কিন্তু মশলাপাতি তেল সব একটু বেশি লাগে, ঠিক আছে। তো এখনও ঠিক যেরকম সুসিদ্ধটা চাই সেটা এখনও হয়নি,
কাজেই বুঝতেই পারছো কতটা সময় সাপেক্ষ রান্নাটা। ওই সিক্রেট মশলাটা দেওয়ার পর আবার একটু ঢাকা দিয়ে রাখবো, কমপক্ষে 15 মিনিট। 20 minutes later. ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, দুর্দান্ত একটা কালচে লাল একটা কালার এসছে, দারুণ হয়েছে, দারুণ কালারটা। এরকম পর্যায়ে একটুখানি ঘি দিয়ে নেব, সামান্য একটু। এই যে গন্ধটা আরো ভালো হবে। ব্যাস, সামান্য একটু স্বাদটাকে এনরিচ করার জন্য আরেকটু গোলমরিচ, দেখতে পাচ্ছ, অল্প একটু নুন একটু অল্পই দিয়েছি। এবার আবার একটু নেড়ে চেড়ে নিই, একদম ধোঁয়াময় হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে, রগরগে কালার। আর জাস্ট 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। A few moments later. দেখতে পাচ্ছ রগরগা বাংলাদেশি হাঁসের মাংসের ভুনা একেবারে রেডি এবং সার্ভড। একটা দারুণ সুন্দর রিচ টেক্সচার এসছে, দুটো গ্রিন চিলি দিয়ে সার্ভ করে দিয়েছি। অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা কেমন লাগলো। রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, যারা যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য বলছি রান্নাটা অবশ্যই ট্রাই করে জানিও ওপার বাংলার এই রান্নাটা কেমন লাগলো। আশা করি দারুণ লাগবে। মাংস একেবারে সুন্দর সুসিদ্ধ হয়েছে, ঠিক আছে দেখলাম তো। সবাই একটু কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে বলো কেমন লাগলো। এরকম রেসিপি আরও দেখতে চাইলে, ওপার বাংলার কোনো রেসিপি আরও দেখতে চাইলে অবশ্যই বলো, আমি চেষ্টা করব তোমাদের সামনে নিয়ে আসার। আর ট্রাভেল ভিডিও চলবে, সবাই একটু ট্রাভেল ভিডিওতে সাপোর্টটা দাও, তার কারণ ট্রাভেল ভিডিওতে কিন্তু সবাই টাইমলি দেখে কমেন্ট করছো না। তো বারবার বলছি ট্রাভেল ভিডিওতে একটু সাপোর্টটা দাও। আর কুকিং ভিডিও এরকম মাঝে মধ্যে তোমাদের জন্য আমি আনতে থাকবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, এখনও যারা করোনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, এবং অবশ্যই ভিডিওটা লাইক করো, এবং এরকম ভ্রমণ প্রিয় এবং খাদ্যরসিক মানুষদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে। টাটা।